বাসার তৈরি করা খাবারগুলোই ওইখানে পাঠানো। যেটা বলছিলাম যে সোশ্যাল মিডিয়াতে দেখছি প্রচুর পরিমাণে দিচ্ছে ইমাম সাহেবদের, মুয়াজ্জিম সাহেবদের খাওয়ার। প্রথমে হলো এটা দেখানোটা কতটুকু লজ্জাকর আমি বলেছি, দেখেন মেনশন করে দিচ্ছে যে এটা পুলিশের বাসা থেকে আসছে, এটা রাজনীতিবিদের বাসা থেকে আসছে, এটা রিক্সাওয়ালার বাসা থেকে আসছে। ছি 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 ছি। এটা খুলে দেখাচ্ছে, যেটা খারাপ দিচ্ছে ওটা দেখাচ্ছে, পরের দিকে মাশাল্লাহ বলতেছে, আল্লাহর উপরে ইয়ে করতেছে, আলহামদুলিল্লাহ বলতেছে, কিন্তু এটা দেখাচ্ছেন কেন? দেখাচ্ছেন কেন? আপনাকে কি খারাপ খাবার দিচ্ছে কেউ? কেউ পারতেছে না, আপনাকে খাওয়াচ্ছে, তারপরে ওই জন্য দিচ্ছেন? লজ্জাবোধ থাকা উচিত। আপনার উচিত নিজে অন্য একটা পেশা নিয়ে খেয়ে ভালো ভালো যে ওই যে ফুড ফুড মানে ফুডি যে কন্টেন্টগুলো আছে ওরকম কন্টেন্ট দেয়া, যে আমি মাওলানা পড়েছি, আমি এখন একটা ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর, প্লাস ওই মসজিদের ইমামতি করি বিনা পারিশ্রমিকে, দিনের সেবা করি, আমি এই খাচ্ছি, আমি ওই রেস্টুরেন্টে খাচ্ছি, ফাস্টফুডে যাচ্ছি, ওই শপিং মল থেকে কেনাকাটা করছি। আপনি আরেকজনের অন্ন খেয়ে বেঁচে আছেন, আপনি এগুলো পোস্ট করে দিচ্ছেন। এর চেয়ে নির্লজ্জতা, এর চেয়ে ভিক্ষাবৃত্তি আর কি হতে পারে? এগুলো দেওয়া বন্ধ করেন, এটা লজ্জা। আপনি ভাবছেন যে আপনাকে খারাপ খাবার দিয়েছে ওই জন্য আপনি লজ্জা দিচ্ছেন? ইমাম সাহেবের আপনার এই ধরনের খাওয়াটাই তো লজ্জা। আজকাল শহরে যে ইমাম সাহেবরা আছে ওনারা মানুষের বাসা বাড়িতে দাওয়াত খায় না, এটা আমাদের উন্নতি হয়েছে। আমি চাই একজন মুসলমান হিসাবে আমাদের ইমাম সাহেবরা কখনোই ছোট হবে না, আমাদের মুয়াজ্জিম সাহেবরা ছোট হবে না। ওনারা নিজেরা একটা কিছু করে, নিজের খেয়ে নিজে ইনকাম করে ধর্মের কাজ করবেন, তখন আপনাকে সভাপতি উপর নির্ভর করতে হবে না। তখন আপনাকে সভাপতির কথা না শুনলে চাকরি চলে যাবে এই ভয়ে থাকতে হবে না। নিজে একটা কিছু করেন। আজকাল মাস্টার ডিগ্রি পাস করে দেখেন না সোশ্যাল মিডিয়াতে দিনমজুরের কাজ করছে, ওটা লজ্জা না? ওই মাস্টার্স পাসকে দিনমজুরকে দেশের প্রেসিডেন্ট বানিয়ে দিলেও সে দেশ চালাতে পারবে, একজন অশিক্ষিত দিনমজুর কিন্তু দেশ চালাতে পারবে না। বুঝতে হবে আপনাকে। অতএব শিক্ষা এক জিনিস, টাকা পয়সা আরেক জিনিস। আপনার লজ্জা নাই, আপনারা এটা সবচেয়ে চরম লজ্জা। আপনি যদি মাওলানা হয়ে উচ্চপদস্থ ইমামের মর্যাদার লোক হয়ে দিন মজুরের কাজ করে ইমামতি করেন, ওইটা হলে সবচেয়ে আপনাকে, বিশেষ করে সাধারণ যে মুসলমান আছে 80% আপনাকে শ্রদ্ধা করবে, আপনাকে ব্যক্তিত্বশীল মনে করবে, আপনার কথাগুলো